মাস্টারমশাই, জনগণ তো আপনাকে ভুলে যাবে না, তাহলে আপনি কি রাজনীতি থেকে অবসর গ্রহণ করছেন? না, আমি অবসর নেব বলে প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু এত পরিমাণে অনৈতিক কাজকর্ম হচ্ছে দেখে এবং আমার দলের কিছু লোকজন সেই কাজকর্মগুলোকে প্রশ্রয় দিচ্ছে দেখে আমি অবসরের সিদ্ধান্ত বাতিল করেছি। আমরা একটা নতুন রাজনৈতিক দল গড়তে চলেছি। এলাকার মানুষের ভালো মন্দের কথা চিন্তা করবে, তাদের হয়ে কাজ করবে। খুব শীঘ্রই এই দলের উদ্বোধন হবে। আজ আমরা আপনাদেরকে তার কার্ড দিতে চাই। ফুলকি, হ্যাঁ জেঠুমনি, আমি সবাইকে কার্ড দিয়ে দিচ্ছি। আজকে শুধু কার্ড নয়, মিষ্টি মুখও করাবো। জনতা উন্নয়ন পার্টি শুধু মুখে কিছু বলে না। জামাই বাবু, প্রথম মিষ্টিটা তাহলে আপনাকে খাওয়াই। তুমি কি তাও আমাকে সমস্ত বিষয়টা বুঝতে দাও, সব বিষয় নিয়ে না ফাঁকা। কেমন খেতে রসগোল্লাটা? স্পেশাল অর্ডার দিয়ে বানানো, আপনার কাছ থেকেই সব শিখেছি। এবার নিজের কাজের সাজা ভোগ করার জন্য তৈরি হয়ে জামাই বাবু। লড়াই লড়াই হবে, দেখি কে যেতে যেতে। আজ আমি রুদ্রদের প্রেস কনফারেন্সে গিয়ে নিজের পদত্যাগপত্র দিয়ে এলাম রে শানু। আমাকে আবার নতুন করে সব শুরু করতে হবে। রোহিত আর ফুলকি ঠিক কথাই বলেছে। মাস্টারমশাই, তোমার মাথাটা কি পুরোপুরি গেছে? এই রোহিত ফুলকির কথায় তুমি এতদিনের দল ছেড়ে দিলে? নতুন দল তৈরি করা কি এতই সোজা নাকি? কে হবে নতুন দলের মুখ? এতদিনের চেষ্টায় তুমি রুদ্রকে তৈরি করেছিলে, এখন কি যে কাউকে দাঁড় করিয়ে নতুন দল গড়া হবে? কার কথা ভাবছো বলো তো? নিশ্চয়ই ফুলকি। মা, সে কি কথা? দিদি, দাদা হঠাৎ করে ফুলকির কথা কেন ভাবতে যাবেন? ফুলকি তো ছেলে মানুষ, ওর কি অভিজ্ঞতা বলো? তাছাড়া দাদা নিজেই যথেষ্ট, অন্য কাউকে কেন লাগবে? সেই যে মানুষটার কথায় কথায় বুকে ব্যথা ওঠে, শ্বাসকষ্ট হয়, ডাক্তার যাকে কোনো রকম কোনো টেনশন করতে বারণ করেছে, প্রেশার বেশি, তাকেই তো তোমরা সব দায়িত্ব দিতে চাও নিশ্চয়ই। না হলে আর মাস্টারমশাইকে শেষ করবে কিভাবে বলো? চিঠিমণি, জেঠুমণিকে আমরা শেষ করে দেবো? কি বলছো তুমি এসব? থাক, আর নাটক করো না। এমনিতেই তো জেঠুমণিকে তাতিয়ে দিয়ে পদত্যাগটা করিয়ে নিলে। জেঠুমণি যেটুকু ক্ষমতা ছিল সেটুকুও চলে গেল। এটাই তো তোমরা চাও, যাতে আমি সব দিক থেকে নিঃশেষ হয়ে যাই। মাস্টারমশাই, তুমি যদি এই ফুলকির কথা শুনে চলো না, তোমার পতন কিন্তু অনিবার্য।
তোমাদের জেঠিমণি যে কথাগুলো বলে গেলেন, আমার না তো সন্দেহ হচ্ছে কিছু একটা বিঘ্ন ঘটানোর তো চেষ্টা চলবেই। এখান থেকে সবাই একদম স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো, ওই স্টেজের মধ্যেই যে নতুন মুখ হবে সে উঠবে, নতুন মুখ হিসেবে যে উঠবে তাকে শুট করতে হবে। বুঝতে পেরেছো? খুব সম্ভবত এই মেয়েটি উঠতে পারে, আবার নাও হতে পারে। উপকূল পার্টি তো আর বসে বসে মাস্টার মশাই জয় জয়কার দেখবে না, কত লোক এসেছে দেখো। সত্যি অংশটা, তার মানে উপকূল পার্টি এখনো জেঠুমনির আদর্শেই চলে। রুদ্র কিসের জোরে এত ক্ষমতা দেখায়, মাথায় ঢোকে না আমার। মানুষ তো এখনো জেঠুমনিকেই চায় দেখছি। রোহিত, জনগণ চাইলে তো আর হবে না। রুদ্রবাবু নিজের ক্ষমতার প্রয়োগ করবেনই, সেটা সামনাসামনি না হোক আড়ালে তো করবেনই।